আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা সার্বজনীন সমস্যা, আমাদের ফোনের স্টোরেজ। আমাদের ফোনের স্টোরেজ কিন্তু থাকেই না, মানে একদমই সবসময় ফুল থাকে আমরা দেখি। এটা কিন্তু বিশাল বড় একটা সমস্যা। তো এই সমস্যা নিয়ে এবং এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব, এবং এই মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার সমাধান সম্পর্কিত আরও অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে সেগুলো কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, এবং চাইলে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু চাইলে দেখে আসতে পারেন। তো আশা করি সেই ভিডিওগুলোও দেখবেন, এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আমাদের ফোনের স্টোরেজ, এখন হিউজ স্টোরেজ আমাদের ফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকে, যেমন 128 জিবি, 64 জিবি, ঠিক আছে, ইভেন 256 জিবির ফোনও কিন্তু রয়েছে। এখন আমাদের যত জিবির ফোনই আমরা কিনি, 128 জিবিরও কিনি যদি, তারপর দেখা যাচ্ছে যে 6 মাস পরে কিন্তু আমাদের স্টোরেজ অর্ধেকের বেশি ফুল হয়ে গেছে, এবং তেমন কোনো ফাইল কিন্তু দেখা যায় যে আমার ফোনের মধ্যে নাই। তো সেক্ষেত্রে কিন্তু এটা বিশাল বড় একটা সমস্যা আমাদের জন্য, কারণ এত বড় স্টোরেজের ফোন কিনছি, কোনো ফাইল টাইল কিছু নাই, তারপরেও কিন্তু আমাদের স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে। তো আমাদের স্টোরেজটা ব্যবহার হয় কোথায়, এইটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো আমরা যখন একটা ফোন কিনি, সেটা হইতে পারে আপনি অ্যান্ড্রয়েড কিনছেন, অথবা আপনি iOS কিনছেন, অ্যাপেলের ফোন কিনছেন, সেটা কথা না। কথা হচ্ছে যে আপনার ফোন যখন আপনি কিনেন, তখন আপনার ফোনের যেই সিস্টেম ইউআই রয়েছে সেটি কিন্তু আপনার প্রায় 8 থেকে 10 জিবি, অনেক সময় অনেক ক্ষেত্রে 12 জিবি পর্যন্ত আপনার জায়গা কিন্তু নিয়ে নিতে পারে সিস্টেম ইউআইয়ের জন্য। তো এইখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা জায়গা চলে যাচ্ছে। তো এরপরে আমরা দেখি যে আমাদের অ্যান্ড্রয়েডের যে সমস্ত বা iOS-এর যে সমস্ত গেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন অনেক বড় বড় গ্রাফিক্স উন্নত মানের, যে কারণে এই গেমগুলোর সাইজ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। ইভেন একটা গেমের সাইজ 1 থেকে 1.5 জিবি, 2 জিবি, আপনি পাবজির কথা চিন্তা করেন, অ্যাসফল্ট 9-এর কথা চিন্তা করেন, বুঝতে পারবেন যে একটা গেমের সাইজ আসলে কত জিবি হয়ে যাচ্ছে। এবং অনেক বড় বড় অ্যাপসও কিন্তু এখন অ্যান্ড্রয়েডে ইমপ্লিমেন্ট হচ্ছে, যেগুলোর সাইজ কিন্তু 1 জিবির মতো হয়ে থাকে। তো এই সমস্ত অ্যাপ ইনস্টল, গেম ইনস্টলের কারণে কিন্তু আমাদের অনেক জায়গা খেয়ে ফেলতে পারছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো আমাদের লাগবে, আমরা ইউজ করব। হ্যাঁ, আপনারা ইউজ করবেন। আপনারা কয়টা গেম ইনস্টল করবেন? অন্তত পক্ষে 5টা। তাহলে ধরলাম যে 5টা গেমে আপনার জায়গা খাবে 10 জিবি, আপনার স্টোরেজ কিন্তু ধরলাম মিনিমাম 64 জিবি, আরও 54 জিবি বা আরও হচ্ছে 30 জিবি, 40 জিবি আপনার কিন্তু ফাঁকা থাকার কথা। কিন্তু আপনি 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে গিয়ে দেখবেন যে আপনার ফোনের স্টোরেজ কিন্তু মানে অলমোস্ট ফুল হয়ে গেছে, হয়তো 3-4 জিবি, 5 জিবি ফাঁকা আছে। এইটা কেন হচ্ছে? তো এইটাকে হচ্ছে আমাদের ক্যাশ ফাইলের কারণে। ক্যাশ ফাইল জিনিসটা কি? ক্যাশ ফাইল জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো অ্যাপ বা গেম ইনস্টল করছেন, তার যে অ্যাপ ডাটা রয়েছে বা তার যে আপনি যখন ইউজ করছেন তার যে সমস্ত ডাটাগুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে যে ক্যাশ ফাইল এবং অ্যাপ ডাটা। সো এই ক্যাশ ফাইলগুলো কিন্তু আমাদের যে অ্যাপটা আমরা ইউজ করছি বা আমরা যে গেমটা খেলছি সেটা কিন্তু সেভ করে রাখছে। তো যার ফলে আমাদের কিন্তু স্টোরেজ আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে। দিনকে দিন যত দিন বেড়ে যাচ্ছে, তত আমাদের স্টোরেজ কিন্তু ফুল হতে থাকছে। তো এটা কিন্তু আমরা আমাদের মোবাইল স্ক্রিনে দেখে নিতে পারি। চলুন দেখে নেই। তো আমাদের কোন অ্যাপ কত জায়গা খাচ্ছে সেটা দেখার জন্য আমরা চলে আসলাম আমাদের সেটিংয়ে। আপনারা আপনাদের সেটিংটা ওপেন করে নেবেন। তারপরে এখানে আপনাদের হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ নামে একটা অপশন থাকবে, অ্যাপস নামে একটা অপশন থাকবে। এক এক ফোনে এক এক রকম হইতে পারে, তবে অবশ্যই থাকবে প্রতিটা ফোনে, এটা নিশ্চিত থাকেন। এখানে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা যে অ্যাপ লিস্ট দেখতে পারবেন, অ্যাপ লিস্ট এইখানে দেখার পরে আপনারা দেখবেন যে এইখানে বিভিন্ন ধরনের আপনার যতগুলো অ্যাপ আপনার ফোনের মধ্যে ইনস্টল করা আছে সেগুলো কিন্তু আপনাকে দেখাই দিবে। তো আপনারা এখানে দেখেন যে এই অ্যাপটা আমরা দেখি আলাপ, দেখেন এইখানে হচ্ছে আপনারা যে স্টোরেজ ইউজ 105 এমবি। তো এখানে আপনারা ক্লিক করেন, এখানে টোটাল 105 এমবি, অ্যাপের সাইজ হচ্ছে 95.12 জিবি, ডাটা কিন্তু ইউজ করছে 7.58 এমবি, এক্সট্রা ডাটা কিন্তু সে ইউজ করছে। তো এটা কিন্তু একটা বেশ ইউজ পরিমাণ ডাটা, যদিও কম, তারপরে কিন্তু সে ইউজ করছে, তার অ্যাপের সাইজ থেকে অতিরিক্ত কিন্তু সে ইউজ করছে। এবং আরও অনেক অ্যাপ আছে যেগুলো আমরা চাইলে দেখাইতে পারি, যেগুলো কিন্তু আমাদের ডাটা ইউজ করছে। যেমন এই যে এই অ্যাপটার কথাই ধরি আমরা, এইখানে দেখেন আপনি যে স্টোরেজ ইউজ 108 এমবি, এখানে অ্যাপ কিন্তু মাত্র দেখেন 28 এমবি, মানে টোটাল 108 এমবি, তার অ্যাপ সাইজ কিন্তু 29 এমবি, ডাটা কিন্তু সে ইউজ করছে 28.29 এমবি, মানে সে হচ্ছে তার যে অ্যাপ সাইজ তার থেকে আরও
তার অ্যাপ সাইজের সমপরিমাণ ডাটা কিন্তু সে ইউজ করছে। তো বুঝতেই পারছেন যে এরকম আরও অনেক অনেক অ্যাপ আপনাদের ফোনের মধ্যে রয়েছে যেগুলো কিন্তু আপনাদের অতিরিক্ত ডাটা কিন্তু ইউজ করে ফেলছে। তো দেখলেন তো আমাদের একটা অ্যাপ কত পরিমাণ ক্যাশ ফাইল বা একটা গেম কত পরিমাণ ক্যাশ ফাইল ডাটা আমাদের ফোনের মধ্যে জমা করে রেখেছে, যে কারণে কিন্তু আমাদের ফোনের মধ্যে বিশাল বড় প্রবলেমের সৃষ্টি হচ্ছে, আমাদের স্টোরেজটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন চলুন দেখে নেই। তো এখন আপনাদের দেখাবো যে আপনারা যে অতিরিক্ত ক্যাশ ডাটা আমাদের অ্যাপগুলো ব্যবহার করছেন সেই ডাটাগুলো আপনারা কিভাবে ক্লিন করতে পারেন। আপনারা দুইভাবে ক্লিন করতে পারেন, যে অ্যাপ ম্যানেজমেন্ট থেকে যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু যে আপনারা ক্লিন করে ফেলতে পারেন। আবার একটা ইন্ডিভিজুয়াল অ্যাপকে ধরে আপনি কিন্তু এখানে যদি ট্যাপ করে ধরে রাখেন, তারপরে এখানে কিন্তু অ্যাপ ইনফরমেশন বা অ্যাপ ইনফো নামে একটা অপশন আপনি এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে স্টোরেজ ইউজ, এটা দেখেন 162 MB। এটার যদি আমরা অ্যাপ সাইজের দিকে খেয়াল করি, মাত্র 4.35 MBর অ্যাপ ফেসবুক লাইভ, কিন্তু এইটা আমার টোটাল ব্যবহার করছে দেখুন হচ্ছে 162 MB। তো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা জায়গা, যে কারণে আপনারা এই ক্যাশ ফাইল আমরা যেটা রয়েছে এটা কিন্তু আমরা ডিলিট করে দিব। দেখেন এখন 79 MB হয়ে গেছে। তো এর আরও ডাটা রয়েছে, যেটা অ্যাপ ডাটা বা ইউজার ডাটা রয়েছে, সেই সমস্ত ডাটাগুলো থাক, কারণ ইউজার ডাটা যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা কিন্তু আবার লগ ইন করতে হবে আমাদের পাসওয়ার্ড এবং আমাদের যে ইউজার নেম রয়েছে সেটি দিয়ে। তো এই সমস্ত অ্যাপের ক্ষেত্রে আমরা এই বিষয়ে সতর্ক থাকবো। ইউজার ডাটা যেটি রয়েছে সেটি কিন্তু আমরা ক্যাশ ফাইল থেকে মুছে দিব না, বা ক্যাশ ফাইলটা মুছে দিব, ইউজার ডাটা যেটি রয়েছে সেটি কিন্তু মুছে দিব না। এরপরে আমরা যদি আরও একটা অ্যাপের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখি কোন অ্যাপটা করা যায়। তো দেখেন আমরা যদি আমাদের এইজের দিকে খেয়াল করি, এখানে আপনারা কিন্তু অ্যাপ ইনফো দেখতে পারবেন। দেখার পরে এখানে দেখেন যে স্টোরেজ ইউজ 344 MB। এখন এইটার যে টোটাল সাইজ সেটি হচ্ছে 344 MB, অ্যাপের সাইজ হচ্ছে 288 MB, ডাটা ব্যবহার করছে 31.19 MB। আমি কয়েকদিন আগে এটার ক্যাশ ফাইল পরিষ্কার করেছি, যে কারণে এটা কিন্তু অনেক কম দেখাচ্ছে। তো এইটার ক্লিয়ারও আমরা কেসও ক্লিয়ার করে দিব। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ আপনারা কিন্তু ধরে অ্যাপ ইনফোতে গিয়ে স্টোরেজ থেকে ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। এটা কিন্তু আপনাদের ফোনে হিউজ পরিমাণ একটা জায়গা এটা কিন্তু সেভ করে দিবে। তো এইভাবে কিন্তু আপনারা ক্যাশ ফাইলগুলো ডিলিট করে চাইলে এইভাবে কিন্তু আপনারা এই সমাধানটা নিয়ে নিতে পারেন। এবং অনেক ফোনের মধ্যে সিস্টেম ইউআই এর মধ্যে কিন্তু ক্লিনার অ্যাপ এখন বিল্ট ইন থাকে, যেগুলো ব্যবহার করে আপনারা কিন্তু ক্যাশ ফাইলটাকে মানে হচ্ছে যতগুলো ক্যাশ ফাইল জমা হবে একেবারে ডিলিট করে দিতে পারেন। তাহলে এভাবে খুঁজে আপনাকে ডিলিট করতে হবে না। আবার অনেক ফোনের মধ্যে দেখা যায় যে আপনি যদি গ্যালারি থেকে কোনো কিছু ডিলিট করেন, অথবা দেখা যাচ্ছে যে ফাইল ম্যানেজার থেকে কোনো কিছু ডিলিট করেন, তাহলে সেটা কিন্তু রিসেন্টলি ডিলিটেডের মধ্যে গিয়ে জমা হয়। কিন্তু আমাদের স্টোরেজ থেকে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয় না। তো এটা আপনারা দেখে পার্মানেন্টলি কিন্তু ডিলিট করে দিবেন, এতে আপনাদেরই কিন্তু সুবিধা হবে। তো আর একটা সমাধান এখানে রয়েছে যে আমাদের কিন্তু এখন বড় স্টোরেজের ফোন কেনা উচিত, 128 GB মিনিমাম ফোন কেনা উচিত। কারণ দেখেন আমাদের ফাইলের সাইজগুলো কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আমাদের ক্যামেরা মেগাপিক্সেল বড় হয়ে যাচ্ছে। এখন আমরা যদি একটা ছবি তুলি দেখবেন যে সেই ছবিটার সাইজ 5 MB হয়ে গেছে। আপনার যদি দেখা যাচ্ছে 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেল মোডে তুলেন, দেখা যাচ্ছে সেই ছবির সাইজ 20 MB, 30 MB, ইভেন 35 MB পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের যেই ছবিগুলোর দরকার নাই সেগুলো কিন্তু আমরা ডিলিট করে দিব। দেখা যাচ্ছে আপনার ফোনের মধ্যে 100টা ছবি রয়েছে, তার মধ্যে 60টাই কিন্তু আপনার দরকার নেই। তো সেগুলো আপনারা কিন্তু ডিলিট করে দিবেন, এতে আপনাদেরই কিন্তু সুবিধা হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।